কি আছে মানে গাই মানে কোনো গাড়ির মাহাজনেরা আপনাদের গাড়ি দিতে চায় না কেন ভয় নাকি না আপনি নিজে লন না? আমি নিজেই নিই নে, বাবাটা নিই নে, নিলে দেয়া পাবো। বেদাল মানে বেদাল কিরকম? বেদালে তো 3,000 টাকা পয়সা দেওয়া লাগবে না। টাকা পয়সা না দিতে চাইলে তো আবার 300 টাকা মানে দৈনিক 300 টাকা জমা দেওয়া লাগবে জমা না। ধরেন ইনকাম হইলো না তখন হে তো আর মানতো না। মানে আপনি বলতেছেন যে রোডের অবস্থা খারাপ হলে বা না হইলেও মাহাজনের 300 টাকা বাঙা দেওয়া লাগবে না আপনি যদি তখন তো আপনি আটকে যাবেন। হ্যাঁ গায়ে বার করলে জমা দেওয়া লাগবে। জমা দিতেই না তখন বেড়া যদি হাই না করলে কি আর হইব না, বেড়া তো মানতো না। কিলির বাসার দরকার নেই। আপনি চাইতেছেন যে কোনো ভাই আপনারা সাহায্য একটা গাড়ি কিনে দেন অন্তত আপনার সংসারটা চলতো সুন্দর মতো, ঠিক আছে? আমার তো শরীরের কন্ডিশনও খারাপ, সাবার এসে বয়স হয়ে গেছে আর কত সালাম হাড়ে ব্যথা করে, হাড়ের ব্যথা করে মানে গায়ে মানে ভারী কাজ করতে পারে না। শরীরের মানা না এমনিতে তো এখন বর্তমান বাংলাদেশে এমন এটা এইদিকে চল নাই, যদিও এটা অন্যদিকে চলা এদিকে চল নাই। সবাই চায় একটু দ্রুত দেবার লাই, খবরও দেবার লাই, কেউ ধীরে দেবার লাই চা না। মানুষ গাঁতে নামি যা যে ভাই নামাজের নামনে আরো আগে চলে যেতে পারে, সাবার রিক্সার আগে বর্তমানে আমাদের বাংলাদেশ নোয়াখালীর যে রিক্সাগুলো, নোয়াখালী রিক্সা তো রাস্তাঘাট আসেনি আর চলেনি। এটা ঢাকা চিটাং চলে কিন্তু ঢাকা থেকে চিটাং যাবে তো আর বয়সও নাই, পারি না, বয়স হয়ে গেছে 52 বছর আর কি চালাবে। অসুস্থ মানুষ নিজে আজকে 3 বছর ঠিক যা ভাই আল্লাহ সালার 4 লাখ 1.5 কেজি ঘুষ হইল চলে আইয়ে যাইতে তো হইব, আমি কী করবো, বয়স থাকলে কে দিব? হ্যাঁ আমার নামে তো একটা কার্ডও নেই, বুঝুন না। আমি যেন শ্বশুরের কাছে আছি বাংলাদেশের একজন নাগরিক হিসেবে আমার 1 মুয়ে যে 6 মুয়ের আমার এই সম্ভবত নেই। আমি হরাবাই থাকি, খোঁড়া শুনতেছি না, মামাসি গালি গালা শুনতেছি না, শুনেন কারণ আমি তো জোয়াইতে পারি না সম্ভব। তো আপনার কথা হইলো এই সরকারের যে মানুষকে যে ঘরগুলো দিচ্ছে আপনি এগুলা পান নাই? আমি তো এগুলা পাই না। নাম লেখান না? নাম লেখাইছি, মেলাবাদ দিছি চেয়ারম্যানের কাছে, চেয়ারম্যানের কাছে গেছেন নিয়ে বিষয়? মেলা গেছি, মেলা দরখাস্ত দিছি, কোনো মঞ্জুরও না, কার্যকারী হয়নি। চেয়ারম্যানে কি কয়? কয় আইলে হাইবেন এই কথা কই কই হাঁটাইতে, তাইতে তো বাস 3 বছর চলিয়েও গেছে। এই যে শুনেন দেখা গেল আপনার টোটাল বাড়িঘর নেই, আপনি শ্বশুর বাড়ি থাকেন, ওখানে ওখানে অনেক কথা শুনতে হয়, মানে নিজের সম্মানটুকু থাকে না। তো সরকারে যে ঘরগুলো দিছে এগুলো আপনার প্রয়োজন, দেখা গেলো আপনি পাইলেন না, আর দেখা গেলো ওই ঘরগুলো এমন এমন লোকেরা পাইছে যাদের প্রয়োজন নাই। সরকারি যাবার প্রয়োজনে যাবার দরকারও নেই, কইছি শ্বশুরের মিডিয়াতে একটা ঘর করে দেন, সরকার জায়গা সরকারের থাকুক, আমার তো গুলোর প্রয়োজন নেই। শুধু এখন ঘর করে দিন। বর্তমানে শ্বশুর মারা গেছে, শ্বশুরের সম্পত্তির রূপে আসি 3 ডিসিমেল, আমার পরিবারের পাইছে 4 ডিসিমেল যা পাইছে এইখানে করি দেখ না আমারে, আমি সরকারের জায়গা দখল করতে যাবো কেন? মানে আপনি বলছেন আমার তা না যদি হয় তাহলে আমার যে ঘরটা থাকি এটা মেরামত করি দেব, আমার ঘর নিউ ঘরেরও দরকার নেই, আমার ঘরটা ভাঙ্গি চুরি হলি যায় এটা করে দেন, নিউ মেরামত করি। মানে আপনি এটাও বলছেন ওটাও করে দেন না, এটাও করি দেন। আমি তখন আমি তো বলছিলাম সালমান সাহেবকে আমি কই থেকে দেবো, আমি কাম ফকরের তুন দিব প্রয়োজনে, সরকারের তো রিতুন না থাকলে তখন কর না আমি তো দিতে পারবো না, তাইলে আর তো কিছু করার নেই, এর মানে তো ক্ষমতাই শেষ, লাগছে দেশে আগুন, বুঝুন না? আর কিসমতে নেই, দোষ দিলাম কিসমতে নাই। কমান এখন আছে কত না লাগবে না, কমান লাগবে না, আল্লাহর কাছে তো চাইবো, আমাকে যখন আল্লাহ বানাইছে আল্লাহর কাছে তো চাইবো, কিন্তু জিনিসটা তো আমি পাইলাম না। সমস্যা আল্লাহ ভরসা, ঘরের কোনো প্রয়োজন না, আমার ঘরের মেরামত করে দিলে হয়ে যায়। আমরা তো লোভী মানুষ না, যদি লোভী মানুষ হইতাম তা আমরা সাবার রিক্সা চালাই, 52 বছর বয়সে সাবার রিক্সা চালাইতাম না, কত বুঝুন না? দুনিয়ার প্রতি আমাদের কোনো লোভ লালসা নেই, আমরা চাল 200 হইলে ঘরে হাঁদাই যাই, আমরা শৈলে মানা না, আমরা মৃত্যুর ভয় করি, মৃত্যুকে চিন্তা করি, আমরা কবরে যাইতে হবে, আমরা ওই সমস্ত চিন্তা ফিংটা লই চলি না, আমরা চিন্তা করি আল্লাহ যেন আমাদেরকে পাঠাইছে, আমরা আল্লাহর কি কাজ করব, আল্লাহর কাজটা ঘুরে যেন করতে মারিতেছি না, আল্লাহকে ভয় করে কবরে যাইতে হবে। ছেলে মেয়ের বয়স কত? আমার ছেলের 16 বছর, আগে হয়েছে 18 বছর, বর্ডারও হয় নাই, ছেলেগুলার আবার বর্ডারও করতে পারতেছি। বুঝছি।
বুঝলেন না, আবার বর্ডারও করতে পারি না হুঁশিয়ারিয়ার অভাবে। border আর করতে হবে। এগুলার থাকার রুমের দরকার না, আলাদা আলাদা রুম দরকার তো। তাহলে ছেলেগুলো তার এক ঘরের ভিতরে রুম দুটা সেখানে তো হয় না, ঘরের সাময়িক তো না হলাই নিবেন বিয়ে করানো লাগতো না। এখন ঘরের রুম কোথায়? ঘরে রুম টুম নাই, ঘর যা করছে এটা ডাইরেক্ট হিসেবে হয়েছে। মানে রুমে গে পর্দা শোরুম করুন দেবো আর আমার ঘরটা অন ভিতরে পার্টিশন দেন না না, আর ঘর ভাঙ্গি হলেই দাঁড়াও না, আর কি পার্টিশন করে। তো মানে খোলামেলা এক রুমের মতো আর সব একই এনে থাকে পর্দাটা নাই এনে থাকেন কে ভর্তা মর্দা দি বাক্কার চক্কর আর হসা দি কাট মার দি। জায়গা আল্লাহ ভরসা, আল্লাহ দিন দিব ইনশাল্লাহ। তো ইয়াল্লাই ভাই আমার কথা হইলো এটা না, আমার কিছু প্রয়োজনের দরকার না, আমি এসেছিলাম নাইলে আমার একটা আল্লাহ রাস্তায় অটো গাড়ি দিল ভাই, আস্তে আস্তে চালাইলাম, আস্তে আস্তে করলাম, কে সাহায্য দরকার নেই। এখন নিজে যদি জোয়াইতে ইতাম ভাই, একজনের কাছে সাহায্য শোনটা খারাপ, নিজের থেকেও খারাপ লাগে। নিজের থেকে একজনের তো 10 টাকা 5 টাকা 100 টাকা চাওয়াটা এটা লজ্জার ব্যাপার, এগুলা কোরআন হাদিসে নিষিদ্ধ। এখন বলি চাও কেন, চাই কয়জন না হাইতে খাই বিষ, মানুষ না হাইতে বিষ খায়, না হাইতে মরে, মানুষ উলালে মরে না, কেউ ফাঁসি দিয়ে আর বিষ খায়, অনেক সময় মনে করে আমরাও মরি যাই, বাঁচি লাভ কি আর বুঝুন না। বাঁচে আমরা তো মাছ গুস্ত চাই না, কোনো রকম ডাইল ভাত দুগা খাই, গরমের তলে তো কেনাই হতুন যায়। তো আমরা চিন্তাঙ্গ তো কবরের জাগো নেই, থাকবো দুনিয়াতে আইসি। এখন কত হইলো আমার জন্য যদি পারেন আপনি ভাই একটু চেষ্টা করেন, একটা ঘর করি তো না, একটা আল্লাহর বন্দারও যদি কেউ দান টান করে আর একটু দিলে, নইলে 10 ভাই মিলিয়ে তো একটা রিক্সা দিতে পারে, এরকম ধনী লোক আছে তো বাংলাদেশে। ধরেন একজনে তারা সম্ভব না, 10 জনে দেখ নাই এই আর